হিজবুল্লাহর সামনে দাঁড়াতে পারবে তো ইসরায়েল, নাকি ভাঙা কোমর নিয়ে ফিরতে হয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে? হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে 17 ইসরায়েলি সেনার মৃত্যুর খবর দিয়েছে। ইসরায়েলের ক্ষমতা নিয়েই প্রশ্ন উঠেছে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সহ শত শত সদস্য নিহত আহত হওয়া সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারবে। নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক আনাদোলুকে বলেছেন, হিজবুল্লাহ এখনও যে কোনো আক্রমণকারী শক্তির জন্য কিছু কঠিন সমস্যা সৃষ্টি করতে সক্ষম। বিশ্লেষকদের মতে লেবাননে যে কোনো স্থল আক্রমণ পাশার দান হিজবুল্লাহর পক্ষে ঘুরিয়ে দিতে পারে। রিজকের মতে লেবাননে একটি স্থল আক্রমণ হল সর্বোত্তম সম্ভাব্য উপায়, যা হিজবুল্লাহর এই ক্রমাগত বিপর্যয়ের পরে মনোবল বাড়াতে পারে। তারা ভারী ক্ষয়ক্ষতি ঘটাতে পারে, কারণ নাসরুল্লাহর হত্যা হিজবুল্লাহর শক্তি কমিয়ে দেয়নি। হিজবুল্লাহ ইসরায়েলের ওপর রকেটের ব্যারেজ ছোড়া অব্যাহত রয়েছে, তবে গ্রুপটির যোদ্ধারা মাটিতে খুব শক্তিশালী শক্তি হিসেবে পরিচিত। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সামির জাবের বলছেন, হিজবুল্লাহর নিজ দেশের ভূখণ্ড সম্পর্কে জ্ঞানের সাথে সাথে তার বিস্তৃত ভূগর্ভস্থ অবকাঠামোর সুবিধাও রয়েছে। তিনি বলছেন, হিজবুল্লাহ একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক এবং অবকাঠামো তৈরি করেছে। এগুলো ইসরায়েলি বাহিনীর সাথে দীর্ঘস্থায়ী সংঘর্ষের জন্য ডিজাইন করা হয়েছে। এতে তারা বিশেষ সুবিধা পাবে। বিপরীতে ইসরায়েলি বাহিনীকে প্রাথমিকভাবে প্রচলিত যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণে মার্কিন উন্নত শহুরে বিদ্রোহ বিরোধী কৌশলের মিশ্রণ রয়েছে। লেবাননে স্থল অভিযানে তাই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে আইডিএফ। 2006 সালের যুদ্ধে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সীমিত ছিল। শুধুমাত্র হাইফা এবং উত্তর ইসরায়েলের অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার আরও উন্নত, ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম। বর্তমান সংঘাতে হিজবুল্লাহ যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য ধীরে ধীরে তাদের কার্যক্রমকে তীব্রতর করার অভিপ্রায় দেখিয়েছে। ইসরায়েল অপ্রতিরোধ্য শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সময়ের সাথে সাথে শক্তি হারাতে থাকবে। বিশ্লেষক জাবেরের মতে, হিজবুল্লাহর গেরিলা এবং আধা প্রথাগত কৌশলের মিশ্রণ যুদ্ধক্ষেত্রে দলটিকে যথেষ্ট নমনীয়তা প্রদান করে। শুধু দক্ষিণ নয়, লেবাননের বিভিন্ন স্থান থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা এটিকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক আলী রিজকের মতে, হিজবুল্লাহর মতো গেরিলা গ্রুপগুলো যুদ্ধে তাদের নিজস্ব নিয়ম নির্ধারণ করে উন্নতি লাভ করে। রিজক ব্যাখ্যা করেছেন, ইসরায়েল যদি বৈরুতে আঘাত করে তবে হিজবুল্লাহ অবশ্যই তেল আবিবকে আঘাত করবে, এমনটি অপরিহার্য নয়। এর ক্ষতি সত্ত্বেও বিশ্লেষকরা হাইলাইট করেছেন যে হিজবুল্লাহর সামরিক শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। গ্রুপের ক্ষেপণাস্ত্রের মজুদ 1,20,000 থেকে 2 লাখের মধ্যে অনুমান করা হয়েছে। হিজবুল্লাহরও হাজার হাজার যোদ্ধা রয়েছে, যার মধ্যে রয়েছে রাদওয়ান বাহিনীর মতো এলিট ইউনিট। আপাতত হিজবুল্লাহ ইসরায়েলি স্থল বাহিনীর ভারী ক্ষয়ক্ষতির দিকেই মনোনিবেশ করেছে।